জুলাই আন্দোলন খুব বেশি পুরনো দিনের কথা না, খুবই কাছের সময়কার কথা। এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করি রেগুলার, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। আমাদের ছেলেমেয়েদের জীবন কিভাবে বিপন্ন হয়েছে, শিক্ষকদের কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, কী অত্যাচার হয়েছে। ঐতিহ্যগতভাবে আমার ডিপার্টমেন্টের সামনেই হলো শহীদ মিনার, ঢাকা মেডিকেল, যেগুলো ছিল সব কিছুরই কেন্দ্রবিন্দু। এখানেই সব আন্দোলন, এখানেই জমায়েত, এখান থেকেই ভাষণ, এখান থেকেই ছেলেমেয়েদের যে আত্মত্যাগের যে ব্যাপারগুলো শুরু হলো। আমার বিভাগেরও অনেক ছেলে মেয়ে আহত হয়েছে। তাজা প্রাণ যেগুলো গেছে ওগুলো তো সবাই জানি আমরা। এবং এদের যেই ত্যাগ, যেই দেশের জন্য যে ভালোবাসা, এখন 2026-এর জানুয়ারি মাসে কি আমরা এটা প্রতিফলন দেখতে পাই? আমরা কি দেখতে পাই যে যেই আত্মত্যাগের মাধ্যমে আমরা চেয়েছিলাম একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে চলবো, কারো পরাধীনতায় থাকবো না, কোনো দেশের আজ্ঞাবহ হব না, নিজেদের মত প্রকাশে আমরা স্বাধীন হব, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের কোনো চাঁদাবাজ বা কোনো খুনি বা কোনো সন্ত্রাসীদের চিন্তা করে চলতে হবে না দেশে। এই অবস্থা কি এখন আছে? খুবই দুর্ভাগ্যজনক যে আমরা এখন যা দেখছি, আমাদের যে পরিবেশ, সেটা আমাদেরকে সেই প্রতিচ্ছবি দেখাচ্ছে না। সো আমি বলবো যে আমার ছাত্রছাত্রীদের মতো এবং দেশের আপামর জনসাধারণ, আমরা সবাই মনে হয় এই জিনিসটা নিয়ে সবাই একটু আশাহত। তবে আমি একেবারেই আশা ছেড়ে দেওয়ার মানুষও না, যে একদম সব শেষ হয়ে গেল আর কিছু নেই। আমি স্বপ্ন দেখার মানুষ, যেহেতু শিক্ষকতা পেশায় আছি। আমরা যদি আশাহত হয়ে যাই, তাহলে আমাদের পিছনে যারা আছে তারা কিভাবে চলবে বলেন? সো আমি স্বপ্ন দেখতে চাই। আমি এখনও আশা করি যে আমাদের নতুন বাংলাদেশ হয়তো আমরা সামনে পাবো। হয়তো এই পরিস্থিতি থেকে আমরা আরও ভালো জায়গায় যেতে পারবো এবং কোনোভাবেই আমাদের সন্তানদের যে আত্মত্যাগ, সেটা বৃথা যাবে না।